সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের জুমার আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেই আমরা রাসূলের জীবনের উপরে আরো কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ভালোবাসা দিয়েছিলেন, মহব্বত করেছিলেন, নিজের জীবনের যত অর্জিত সম্পদ ছিল সবগুলোই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেছিলেন। আমরা গত জুমায় এই কথা জানার চেষ্টা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বিয়ে করার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রস্তাব দেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র দেখে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরে যারা সমালোচক, তাদের কাজ হলো সমালোচনা করা। কোনো কাজ নাই, মোড়ে বসে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কথা বলা শুরু করলো। নবীর বিরুদ্ধেও বলে, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধেও বলে যে মক্কার মধ্যে এত ধনী পরিবার আছে, ধনী ব্যক্তি আছে, কিন্তু তাদেরকে বাদ দিয়ে খাদিজা কাকে বিয়ে করলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরেও খারাপ লাগে, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শোনার পরে তারও এই বিষয়টা খুব খারাপ লাগে। একদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সমস্ত ধনাঢ্য ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন, ডাকলেন এবং তাদের দিকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিলেন। কয়েকটা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন ছিল বিশেষ করে তাফসীরের মধ্যে আসছে। 1 নম্বর, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মক্কার লোকেরা শোনো, তোমরা যে আমাদের বিবাহ নিয়ে কথা বলো, আচ্ছা বলো তো দেখি আমি যাকে বিয়ে করেছি তার চরিত্র কেমন? সবাই মিলে একসঙ্গে বলল, মুহাম্মদের চাইতে ভালো চরিত্রের মানুষ মক্কা নগরের মধ্যে আর কেউ নাই। এটা কোন সময় বলে? যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর। সে সময় বলে যে আল্লাহর রাসূলের থেকে ভালো মানুষ মক্কার জমিনে আর কেউ নাই, ওই এলাকার মধ্যে আর কেউ নাই, এত ভালো চরিত্রের মানুষ। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি তার চরিত্র ভালো, তার চেহারাটা কেমন? বলে তার যে চেহারার সৌন্দর্য, এরকম সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই। আচ্ছা বলো তো দেখি আমার স্বামী যে বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে তার বংশটা কেমন? বলে মক্কার মধ্যে সব থেকে দামি বংশ কুরাইশ বংশ।
চতুর্থ নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো দেখি আমার স্বামীর অর্থ সম্পদ কেমন আছে? তেলের মধ্যে বেগুন দিলে যেমন সাত করে উঠে, সবাই সুযোগ পেয়েছে, তিনটা মোহাম্মদের পক্ষে গেছে, এবার একটা সুযোগ পেয়েছে যে এই জায়গাতেই তো আমাদের আপত্তি, যে তুমি এত সম্পদের মালিক কিন্তু তুমি এমন একজনকে বিয়ে করেছো যে তার নিজেরও বাড়ি নাই, চাচার বাসায় থাকে, খেতে দিলে খাই, না হলে নাই। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বললেন যে শোনো, তোমরা সাক্ষী দিয়েছো আমার স্বামীর চরিত্র ভালো, তোমরা সাক্ষী দিয়েছো আমার স্বামীর চেহারা সুন্দর, তোমরা সাক্ষী দিয়েছো আমার স্বামীর বংশ হলো মক্কার মধ্যে সবথেকে ভালো বংশ, দামি বংশ। মানুষ চাইলে এই তিনটা হাসিল করতে পারে না। মানুষ চাইলে এই তিনটা হাসিল করতে পারে না। কেউ যদি ইচ্ছা করে যে আমি মন্ডল বংশে জন্মগ্রহণ করব না, আমি চৌধুরী বংশে জন্মগ্রহণ করব, এটা কি মানুষের হাত আছে? নাই। কেউ যদি মনে করে যে না আমার চেহারা যা আছে এরকম কালো চেহারা থাকবে না, সুন্দর, যার সুন্দর আছে আরো সুন্দর, যার যত সুন্দর আরো বেশি সুন্দর। চরিত্র আল্লাহ প্রদত্ত। মানুষ কোন সময় কোন কাজ করে বসে চরিত্র হারালে আর পাওয়া যায় না। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সমস্ত লোকদেরকে ডাক দিয়া বললেন, শোনো গো, আমার স্বামীর ব্যাপারে তোমাদের কাছে আমি 4টা প্রশ্ন করলাম। আমার স্বামীর বংশ কেমন, আমার স্বামীর চরিত্র কেমন, আমার স্বামীর চেহারার সৌন্দর্য কেমন, তোমরা সবাই মিলে সাক্ষী দিয়েছো যে সব থেকে ভালো। মানুষ চাইলে এই 3টা জিনিস হাসিল করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কেবল ভালোবাসেন, মহব্বত করেন, 3টা গুণ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করে দেন। কিন্তু টাকা পয়সা আমার স্বামীর নাই। টাকা পয়সা মানুষ ইচ্ছা করলে নিজের হাত দিয়ে কামাই করতে পারে। টাকা পয়সা মানুষ ইনকাম করতে পারে, রোজগার করতে পারে, তবে এটাও আল্লাহ যদি মানুষের তকদিরের মধ্যে যদি রাখে তাহলে কেবলমাত্র সে সম্পদ পায়, তাছাড়া পায় না। তবে সম্পদের জন্য সে চেষ্টা করতে পারে। কিন্তু আমার চেহারা এখন যা আছে তার থেকে আরো যদি সুন্দর যদি করতে চায়, সম্ভব না। আমাদের দেশের বহুত নায়ক নায়িকাদেরকে আমরা দেখেছি প্লাস্টিক সার্জারির মাধ্যমে, বিভিন্ন সার্জারির মাধ্যমে চেহারা আরো সুন্দর করার চেষ্টা করেছে, কিন্তু দেখা গেছে সুন্দর হয় নাই, আগে যা ছিল তার থেকে আরো খারাপ হয়েছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে দেখো, আমার স্বামীর 3টা যেহেতু ভালো দিক তোমরা বলেছো, শুধু সম্পদ নাই, এখানেই তোমাদের যেহেতু আপত্তি, অতএব তোমরা জানো যে আমি অঢের সম্পত্তির মালিক। আজকে থেকে আমার যত সম্পত্তি সবগুলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবগুলো উপহার আর হাদিয়া দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলো তো দেখি মক্কার লোকেরা, এখন কি তোমাদের আর কোনো আপত্তি আছে? কোন লোক আর কোনো কথা বলে না। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বিয়ের প্রস্তাব দেন আল্লাহর রাসূলকে, তখন তার বান্ধবী নাফিসা জিজ্ঞেস করতেছে যে খাদিজা, মুহাম্মদের এত প্রশংসা করো, তাকে ভালো লাগে, এই কথা তুমি বলো, তো এর কারণটা কি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দেখো, মানুষকে পরীক্ষা করার জন্য 3টা জিনিস দিয়ে পরীক্ষা করা যায়। 1 নাম্বার নারী দিয়ে, 2 নাম্বার টাকা দিয়ে, 3 নাম্বার ক্ষমতা দিয়ে। এই 3টা জিনিস পাওয়ার পরে মানুষের চরিত্র যদি ঠিক থাকে তাহলে বোঝা যাবে যে আসলেই সে উত্তম চরিত্রের মানুষ। এমনিতেই ফাঁকা জায়গায় মহিলার সঙ্গে কথা বলে না, আবার মোবাইলে ঠিকঠাক মতো কথা বলে, এরকম মানুষও আছে। তাহলে বোঝা গেল অন্য দিক দিয়ে ভালো হলেও নারীর কাছে সে
দুর্বল। সবকিছু নামাজ কালাম সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু অবৈধ টাকা পয়সা যখন আসে তখন আর তার মাথা ঠিক থাকে না। বোঝা গেল সে টাকার কাছে দুর্বল। তার হাতে যখন ক্ষমতা আসে, ক্ষমতার অপব্যবহার করে, মানুষকে কষ্ট দেয়। ক্ষমতা পাওয়ার পরে, নারী পাওয়ার পরে, টাকা পাওয়ার পরে যদি কোনো মানুষের চরিত্র পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে যে মানুষটা আসলেই চরিত্রবান। কিন্তু এই তিনটা জিনিস এমন মারাত্মক জিনিস, ইমামের ইমামতি নষ্ট করে ফেলে, মুয়াজ্জিনের মুয়াজ্জিনি নষ্ট করে ফেলে, এলাকার মোড়লের মোড়লগিরি নষ্ট করে ফেলে, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি নষ্ট করে ফেলে, মেম্বারের মেম্বারগিরি নষ্ট করে ফেলে, মন্ত্রীর মন্ত্রিত্বগিরিও কেড়ে নেয়। আমরা বিগত আমলে দেখেছি, বড় মন্ত্রী, বড় পাওয়ারফুল, নারীর সঙ্গে শুধু একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, মন্ত্রিত্ব শেষ, দলীয় সমস্ত পদ শেষ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য আমরা অনেক বড় বড় অফিসারকে আমরা দেখেছি ঘুষের টাকা লেনদেন, শুধু একটু 3 সেকেন্ডের ভিডিও শুধু ফাঁস হয়েছে, যার চেহারাটা দেখা যায় যে শুধু ঘুষের টাকা নেই, চাকরি শেষ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য এই তিনটা জিনিস মানুষ পাওয়ার পরে এর মধ্যে যদি প্রভাবিত যদি মানুষ না হয়, তাহলে বোঝা যাবে যে আসলে এই মানুষটার চরিত্র ভালো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি অনেকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছি, নারী দিয়ে পরীক্ষা করেছি, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম আখলাক, উত্তম চরিত্র, তিনি নবী হওয়ার আগেই তিনি মানুষের সামনে তার উত্তম চরিত্রটা প্রকাশ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 বছরের বড়। সংসার জীবন চলতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর হলো, 25 বছরে বিয়ে করেছে, 35 বছর মানে 10 বছর। এই সংসার জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কেমন ছিল, অন্যান্য বিবিদের সঙ্গে কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন বই আকারে আছে। আমরা যদি পারি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেয়াল করেন যে আল্লাহর রাসূল মাঝে মধ্যেই দেখা যায় পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, নিস্তব্ধভাবে তাকিয়ে থাকে, চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ রাসূল মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ রাসূল কোন সময় নিরিবিলি বসে থাকে, নবীজির চোখ দিয়ে পানি ঝরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার জীবনে আম্মা জান হযরতে খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে 6টা সন্তান দুনিয়ার মধ্যে এসেছিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ দিয়ে যখন পানি ঝরে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বড় সন্তান ছিল, পুত্র সন্তান, তার নাম ছিল কাসেম। এই জন্য আবুল কাসেম বলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাকতেন যে কাসেমের বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দিকে তাকায় চোখের পানি ছেড়ে কাঁদে, আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, নিরিবিলি বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ও আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দেখি নিরিবিলি বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। দীর্ঘদিন আপনার সঙ্গে সংসার করি, আমার দ্বারা মনে হয় আপনি কোনো কষ্ট পেয়েছেন, এই জন্য আপনি কান্না করেন। আপনার যদি মনে চায়, আমার যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, আপনার যদি মনে চায় মক্কার জমিনের মধ্যে আমি নিজে দেখে আর একটা সুন্দরী মেয়ের সঙ্গে আপনার বিয়ে দিয়ে দেব, তারপরও আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আমি এটা সহ্য করতে পারি না। এমন কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, খাদিজা রে, এই জন্য আমি বিবাহের জন্য বা অন্য কোন নারীকে পাওয়ার জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করি না। আকাশের দিকে তাকায় দেখি রব্বুল আলামিন কেন আমাকে দুনিয়ার মধ্যে পাঠালো,
পাহাড়ের দিকে তাকে আমি আমার রবের খোঁজ নিতে যাই। আমি এলাকার মধ্যে খোঁজ খবর নিয়েছি, এলাকার ভিতর থেকে মানবতা চলে গেছে, দানবতা এলাকার মধ্যে চলে এসেছে। এমন ভাবে এলাকার মধ্যে মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব দূর হয়ে গেছে। কোন অসহায় নারী যদি ঘরের মধ্যে যদি থাকে, এলাকার মধ্যে যারা ক্ষমতাশীল ব্যক্তি থাকে, সেই নারীকে ধর্ষণ করার জন্য রাত্রের মধ্যে সেই জায়গায় চলে যায়। মানুষের জানের নিরাপত্তা নাই, মানুষের সম্পদের নিরাপত্তা নাই। মানুষ রাত্রের বেলা ঘরের দরজা বন্ধ করে দিলেও মানুষের ভয়ে ঘুম আসে না। খাদিজারে বলো তো দেখি, এই সমাজের মধ্যে কিভাবে শান্তি আনা যায়, সমাজের মানুষের মধ্যে কিভাবে স্বস্তি আনা যায়। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের মুখে এই সমস্ত কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার মনের মধ্যে যদি এটাই চাই, মানুষের মধ্যে শান্তি আনার জন্য যদি আপনার রবের খোঁজ করার যদি প্রয়োজন হয়, আপনার সন্তানের দায়িত্ব, আপনার পুরো পরিবারের দায়িত্ব আমি একজন মহিলা হয়ে আমি আমার নিজ কাঁধের মধ্যে নিয়ে নিলাম। আপনি আপনার রবের খোঁজে বের হয়ে যান। যতদিন পর্যন্ত রবের খোঁজ পাবেন না, আমি খাদিজাও আপনার খোঁজ করব না। আমাদের টেনশনের পেরেশানির করার আপনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে চলে যায়। কিছুদিন পর পর বাড়ির মধ্যে আসে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি কোথায় চলে যান? বলে, আমি আমার রবের খোঁজের জন্য যাই। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যেখানেই যান না কেন, যে জায়গায় আপনি নিরালায় নির্জনে বসে থাকেন, সেই জায়গার ঠিকানাটা আপনি একটু আমাকে দেবেন। আমি একাই খাবার খেতে পারি না, আমি একাই ঘরের মধ্যে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারি না। আপনি বাইরে কি অবস্থার মধ্যে থাকেন আপনার খোঁজ পর্যন্ত নিতে পারি না। আপনি যে জায়গায় থাকেন না কেন কোনো সমস্যা নাই, আপনি শুধু বলেন আপনি কোথায় থাকেন, সে জায়গায় আমি খাবারটা পৌঁছায়া দেব। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরের কাছাকাছি সময়ে যখন পৌঁছে গেলেন, আল্লাহ রাসূল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা রে, তোমার ঠিকানাটা বলে দিই রে খাদিজা, সপ্তাহ পরে পরে তোমার সঙ্গে দেখা করার জন্য আসতাম, কিন্তু আমার রবের তালাশে আমি চলে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমি আমার মালিকরে পাবো না, খাদিজারে, ততদিন পর্যন্ত আমি বাড়ির মধ্যে আসবো না। এই কথা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় সেই জায়গা থেকে পাহাড়ের পথ অতিক্রম করে সেই জায়গা থেকে মোটামুটি 3 কিলোমিটার রাস্তা হতো, কিন্তু এখন ঘোড়ায় রাস্তা করার কারণে আল্লাহর রাসূলের বাড়ি থেকে গারে হেরা জাবালে নূর যে জায়গায় পাহাড়, সেই জায়গা মোটামুটি এখন 5 কিলোমিটার রাস্তা, 25,000 ফিট উঁচু সেই পাহাড়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে বসেছিলেন, এখন বিল্ডিং হওয়ার কারণে খানায় কাবা দেখা যায় না, কিন্তু আল্লাহর রাসূল সে সময় বসে থেকে সেই জায়গা থেকে খানায় কাবা দেখতে পেতে। ডাক দিয়ে বললেন, খাদিজা, চলে আসবা গারে হেরার মধ্যে জাবালে নূর, সেই জায়গার মধ্যে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের মুখের মধ্যে খাবার দিয়া, আল্লাহু আকবার, দিনে একবার নয়, মোটামুটি 40 দিন খাবার সেখানে পৌঁছে দিয়েছেন। দিনে 3 বেলা খাবার সেই জায়গার মধ্যে পৌঁছায়া দিতে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের জন্য মশকের মধ্যে পানি নিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রুটি নিয়া, খরমা খেজুর নিয়া আল্লাহ রাসূলকে দেখার জন্য সেই পাহাড়ের পথ বেয়ে বেয়ে উপরে ওঠে। হযরত খাদিজাতুল কুবরা চাদর মুড়ি দিয়া পাহাড়ের মধ্যে উঠে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে একটা মহিলা আপনার দিকে আসতেছে, বলেন তো সেটাকে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল, যে আমার দিকে যে মহিলাটা আসতেছে সেটা হলো আমার স্ত্রী হযরতে খাদিজা। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা যখন আপনার কাছে খাবার নিয়ে আসবে গো নবী, আপনি খাদিজার কাছ থেকে খাবারগুলো গ্রহণ করবেন, ডাক দিয়ে আল্লাহ তাআলার সালাম দিবেন, আমি জিবরাইলের সালাম দিবেন, আর সুসংবাদ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছে।
জাবালে নূর, সেই পাহাড় গাড়ে হেরা যারা দেখেছেন আমার ভাইয়েরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই জায়গার মধ্যে উঠতে হয়। মানুষ যদি দৌড়ায় দৌড়ায় যদি উঠতে যদি চায়, তারপরেও মোটামুটি 45 মিনিট সময় লাগে। মানুষ যদি আস্তে আস্তে যদি উঠে, তাহলে 1 ঘন্টার বেশি সময় লেগে যায় সেই জায়গায় ওঠার জন্য। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 1 বার 2 বার নয়, 3 বার করে খাবার আল্লাহর রাসূলের সামনে নিয়ে সে জায়গায় খাবার খাওয়ায়া দিতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন 40 দিনের মাথায়। সূরা বাকের 5টা আয়াত নাযিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম। কোরআনুল কারীমের 5টা আয়াত নাযিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে আল্লাহর রাসূল ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার কারণে শরীরটা কিছুটা গরম হয়ে গেল। আল্লাহ রাসূল বাড়ির মধ্যে ফিরলেন। হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে ঢেকে দাও, আমারে চাদর দিয়ে ঢেকে দাও। চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহ রাসূলের মাথার মধ্যে আম্মা জান হযরতে খাদিজা তেল লাগায়া দেয়। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরটা গরম হয়ে গেল, কারণটা কি গো? কারণটা কি আপনি একটু বলেন। সেই জায়গার মধ্যে বসে বসে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, খাদিজা রে, আমার সঙ্গে এমন একজনের সাক্ষাৎ হয়েছে রে খাদিজা, যাকে আমি কোনোদিন দেখি না। শুধু একবার সাক্ষাৎ করেছে তাই নয়, আমার সাক্ষাৎ করে ডাক দিয়ে বলেছে, নবী গো, আজকে থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার রিসালাত দান করলো। নবী, আপনার উপরে কোরআনুল কারীমের আয়াত এখন থেকে নাযিল হবে। নবী গো, আপনি যখন থাকবেন মক্কায়, আমি আপনার সঙ্গে থাকবো মক্কায়। আপনি যখন যাবেন মদিনায়, আপনার সঙ্গে আমি চলে যাব মদিনায়। আপনি যখন হিজরত করবেন, আমি আপনার সঙ্গে হিজরত করব। আপনি যখন সফর করবেন, আমি আপনার সঙ্গে সফর করব। আপনি যখন মসজিদে থাকবেন গো নবী, মসজিদের মধ্যে আমি থাকবো। আপনি যখন ঘরের মধ্যে থাকবেন, আপনার সঙ্গে আমি ঘরের মধ্যে থাকবো। এক কথায়, আপনার বিপদে মুসিবতে সুখে দুঃখে এখন থেকে আমি জিবরাইলকে আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো মক্কার মধ্যে যে সূরাগুলো নাযিল হয়েছে সূরা মাক্কি, মদিনার মধ্যে যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছে সেগুলো মাদানী। কিছু এমনও সূরা আছে অর্ধেকটা নাযিল হয়েছে মক্কায়, অর্ধেকটা নাযিল হয়েছে মদিনায়। যেই সূরার অর্ধেকটা বেশি অর্ধেক যদি নাযিল হয় মক্কায়, সেই সূরাটা মাক্কি। সম্মানিত ভাইরা আমার, মদিনার মধ্যে যদি বেশি অংশ যদি নাযিল হয়, সেই সূরাটা মাদানী। 2 ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি সূরা এবং মাদানী সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 দফা কর্মসূচি দিলেন, নবী গো, আর চাদর মুড়ি দিয়ে থাকলে হবে না, কম্বল গায়ে দিয়ে থাকলে হবে না। আপনি এখন আপনার কওমের লোকের কাছে দাওয়াত দেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে আবার বিবরণগুলো শুনতে চাইলেন। আল্লাহ রাসূল জিবরাইলের বর্ণনা দিলেন। জিবরাইলের বর্ণনা শোনার পরে একজন মহিলা মানুষ সেই বর্ণনা মিলে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার টেনশনের কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আপনার আগে যে নবী ছিল সেই নবীর জীবনী আমি জানি, তার আগে যে নবী ছিল তার জীবনী আমি জানি। তাদের কাছে যারা ওহী নিয়ে আসতো, আপনার কাছেও সে এসেছে, সে হলো জিবরাইল। আপনি যদি নবী হয়ে থাকেন, আল্লাহ অন্য কেউ কালেমা পড়ার আগেই সর্বপ্রথম আমি আপনার বিবি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুহাদ্দিসিন ইকরামগণ, মুফাসসিরিন ইকরামগণ সেই জায়গার মধ্যে লেগেছে, আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে সবার কাছে ভালো হওয়া যায়, স্ত্রীর কাছে ভালো হওয়া কঠিন না সহজ? কঠিন। আমাদের দেশের এখন রানিং একটা ঘটনা চলতেছে। আমাদের দেশের একজন ভালো মানের একজন বক্তা, সবাই তাকে চিনে। শয়তান খুঁচালে কি হয়, হুজুরও ফেসবুক চালাই, হুজুরের বউ ফেসবুক চালাই। আমরা সবাই হুজুরকে খুব ভালো জানি যে হুজুর ভালো মানুষ, আসলেই ভালো। মানুষের ব্যাপারে খারাপ ধারণা করাটাই খারাপ। হুজুরের স্ত্রী, হুজুর ঘুমাইছে রাত্রের বেলা, হুজুর ঘুমায়, হুজুরের বউ হুজুরের আইডি থেকে
ফেসবুকের মধ্যে লম্বা চওড়া স্ট্যাটাস যে হুজুরকে আপনারা এত ভালো মনে করেন, আসলে হুজুর খুব একটা ভালো মানুষ না, বিয়ে করেছে দুইটা, আর একটার সঙ্গে লাইন চলতেছে। কষ্ট করলো কে? হুজুরের বউ। তাহলে আমরা বাইরের দিক থেকে দেখি যে খুব ভালো মানুষ, কিন্তু স্ত্রীর কাছে আসলে কি সে ভালো হতে পেরেছে? ভালো হতে পারে নাই। এই জন্য একটা মানুষ কতটা ভালো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন স্বামীর মৃত্যুর পরে স্ত্রী যদি বলে যে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, পক্ষান্তরে স্ত্রীর মৃত্যুর পরে যদি স্বামী বলে যে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন উভয় জান্নাতি। এখন একটা হিসাব নিকাশ মিলাতে হবে যে আমার মরার পরে আমার স্ত্রী আমাকে ভালো বলবে কিনা, আমার স্ত্রী মরার পরে আমি তাকে ভালো বলবো কিনা, এটা নিজেরা নিজেরা হিসাব মিলাতে হবে। আমাদের বউরা বলে গ্রামের সবাই আমাকে ভালো বলে, খালি তোমার কাছে ভালো হইতে পারলাম না। তুই কি গ্রামের সবার বউ না আমি বিয়ে করেছি আমার বউ? তাহলে আমার গ্রামের সবাই ভালো বলে, কারোর কাছে আমি খারাপ না, খালি তোমার কাছে খারাপ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে সর্বপ্রথম নবী হিসাবে মেনে নিলেন, সর্বপ্রথম মেনে নিলেন। আল্লাহ রাসূল বের হয়েছে নিজের বাড়ি থেকে। আল্লাহ রাসূলের বাড়ি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি খুব একটা বেশি দূরাদূরে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কার বাড়ি এখন মসজিদ, বিশাল মার্কেট। সেই জায়গা থেকে বের হয়ে কিছু ছাগল নিয়ে পাহাড়ের পিছনে ছাগল চরানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হচ্ছে। এমন সময় আল্লাহ রাসূল সেই জায়গা দিয়ে আসতেছে। আসার পরে আবু বকরকে দেখার পরে বলতেছেন, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দেখার পরে ছোটবেলার বন্ধু, বুকের সঙ্গে জড়ায় বলতেছে যে মুহাম্মদ তুমি কোথায় গেছিলা? তোমাকে ছাড়া ভালো লাগে না, মাঝে মধ্যে তুমি হারাই যাও, এখন 40 দিন তোমার সঙ্গে দেখা নাই, তুমি কোথায় গেছিলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আবু বকর আমি তো গারে হেরার মধ্যে গেছিলাম, সেই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমার উপরে কোরআনুল কারীম নাজিল শুরু করেছে, আমাকে আল্লাহ তাআলা নবী বানাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো ধরনের প্রশ্ন করেন নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতেছেন যে আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়লেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়লেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশুদের মধ্যে, ছোটদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহ রাসূল গোপনে গোপনে মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলো, এমন সময় নিজের কাছের আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে ডাক দিল। আল্লাহ রাসূল জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠে সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডাক দেওয়ার পরে, মেহমানদারে খাওয়ানোর পরে ডাক দিয়ে বলল যে শোনো, আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, কিছুক্ষণ পরে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি এই কথা বিশ্বাস করো? সবাই মিলে একসঙ্গে বললো যে মুহাম্মদ তোমাকে বলি আলামিন, তুমি হলো সত্যবাদী, এই কথা কেন বিশ্বাস করবো না? অবশ্যই তুমি যদি বলো অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ রাসূল বললেন যে তাহলে এই কথা বিশ্বাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছে, আমি হচ্ছে নবী। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এক একজন এক এক ভাবে আল্লাহ রাসূলকে কথা বলতে লাগলো। এলাকার মধ্যে কি আর কোনো মানুষ পাওয়া গেল না? এলাকার মধ্যে কি আর কোনো মানুষ নাই, আর কোনো ধনাঢ্য ব্যক্তি নাই, আর কোনো ভালো মানুষ নাই? তোমাকে এই গরিবের সন্তানকে নবী বানালো। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বললো, কিন্তু আবু লাহাব একটু বাড়াবাড়ি করল। হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর মারলো, আর ডাক দিয়ে বলল আলী হাযা জামাতানি তাব্বাল্লাক, হে মুহাম্মদ এই কথা বলার জন্য আমাদেরকে এখানে জমা করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিলেন, ওগো আল্লাহর রাসূল আপনার চিন্তার কোনো কারণ নাই, আবু লাহাব আপনাকে ধ্বংস হওয়ার জন্য বলেছে, ধ্বংস তো আপনি হবেন না, ধ্বংস হবে আবু লাহাবের দুই হাত, যে হাত দিয়ে আপনাকে পাথর মেরেছে। মুহাদ্দিসিন ইকরামগণ, মুফাসসিরিন ইকরামগণ বলেন যে আবু লাহাব পাথর মেরেছিল এক হাত দিয়ে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলল যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে। তাহলে আল্লাহর পাওয়ার আছে বলে আবু লাহাব দোষ করলো এক হাত দিয়ে, আর আল্লাহ তাআলা দুই হাত ধ্বংসের কথা কেন বললেন? মুফাসসিরিন ইকরামগণ বলেন এক হাত দিয়ে মানুষ যখন ঢিল মারে, পাথর মারে, আর আপনারা তো ক্রিকেট খেলা, তো ওই ফুটবল খেলা তো মোটামুটি প্রজেক্টর লাগাই দেখেন, এটা তো আরো ভালো বুঝেন।
তাহলে যখন একটা ক্রিকেট যখন বল যখন করে, তাহলে ডান হাত দিয়ে বল করে আর বাম হাত পিছনের দিকে ঘোরায়, মানে বাম হাতে সে শক্তি ধরে। আবুল আহাব যখন আল্লাহ রাসূলকে ডান হাত দিয়ে পাথর মেরেছে, বাম হাতও শক্তি জুগিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত ধ্বংসের কথা বলেছেন যে আল্লাহ রাসূল আপনার কোনো চিন্তার কারণ নাই, আবুল আহাব এক হাত দিয়ে আপনাকে পাথর মেরেছে, আপনাকে ধ্বংস হওয়ার কথা বলেছে। আমি বললাম আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। সম্মানিত মুসল্লিন একরাম, লম্বা কথা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের জন্য, ইসলাম প্রচারের জন্য তার যতগুলো সম্পদ, সমস্ত সম্পদগুলো আল্লাহ রাসূলকে দান করে দিলেন ইসলাম প্রচারের জন্য। কিতাবের মধ্যে লেখে খানায়ে কাবার যে এরিয়া, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, খানায়ে কাবার যে এরিয়া, তিনি বলেন যে সেখান থেকে তাদের সম্পদ, জান্নাতুল মুআল্লা যে গোরস্থান, পুরাটাই হযরতে খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ। তিনি বলেন আমাদের বাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িরও কাছে ছিল, মক্কার কাছাকাছি খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আল্লাহ রাসূলের বাড়ি তো মক্কার কাছেই, পাশেই, খাবার পাশেই, তারও নিকটবর্তী বাড়ি ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি এই কথা বলেন যে যখন সকালবেলা যখন সূর্য উঠত, তো খানায়ে কাবার ছায়া আমাদের বাড়ির উপরে এসে পড়ত, আবার সূর্য যখন ডুবতো তখন আমাদের বাড়ির ছায়া খানায়ে কাবার উপরে যেয়ে পড়তো। তাহলে কত কাছাকাছি। সমস্ত সম্পদগুলো দান করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে মানুষের মাঝে আল্লাহ তাআলার দ্বীনকে, রিসালাতকে প্রতিষ্ঠিত করতে পারে, প্রচার করতে পারে, সেই জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সর্বদিক দিয়ে সহযোগিতা করলেন। তার চাচা আবু তালিব, তার কাছে মক্কার সমস্ত লোকজন গেল, ডাক দিয়ে বলল আবু তালিব, খুব বাড়াবাড়ি হচ্ছে, তোমার ভাতিজা মুহাম্মদকে নিষেধ করো, সে যেন কালেমার দাওয়াত না দেয়। আল্লাহ রাসূল দাওয়াত দেয়। আবার লোকজন আসলো, আসার পরে ডাক দিয়ে বলল যে শোনো, মুহাম্মদকে বলো সে যদি ভালো বিয়ে করতে চায় মক্কার মধ্যে সব থেকে নারী তাকে দেওয়া হবে, সে যদি ভালো বাড়ি চায় মক্কার মধ্যে বড় বাড়ি করে দেওয়া হবে, সে যদি ক্ষমতা যদি চায় আমরা ভাগ বন্টন করে তার নমিনেশন পাওয়ার জন্য পোস্টার ব্যানার কিচ্ছু করা লাগবে না, আমরা সবাই মিলে তাকে নেতা বানায় দেবো। কোনো টেনশনের কারণ নাই, শুধু আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালিব যখন এই কথা বলে যে মক্কার লোকেরা আমাকে এই কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে ডাক দিয়ে বললেন যে চাচা, আপনার ঘরে খেয়ে বড় হয়েছি, আপনার মুখের সামনে বড় কথা বলে কিভাবে? তবে মক্কার যে সমস্ত লোকেরা আপনার কাছে এই প্রস্তাব দিয়েছে তাদের হাতে এই ক্ষমতা আছে বলে এটা দেওয়ার জন্য আমাকে বলেছে, অফার করেছে। তবে আমি একটা কথা আপনার সামনে বলে দিই, আমার এক হাতে চন্দ্র যদি দেওয়া হয় আর এক হাতে সূর্য যদি দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন থেকে এক চুল পরিমাণ আমি পিছনে সরব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গৃহবন্দী করে ফেলল। আল্লাহ রাসূল 3 বছরের বেশি সময় শিয়াবে আবু তালিবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দী থেকেছেন। বাইরে থেকে কোনো খাবারের ব্যবস্থা করা হয় নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাবার দিতেন, এই জন্য খাদিজাতুল কুবরাকেও বন্দী করা হলো। সেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সেই জায়গা থেকে মুক্তি পাবেন তার কিছুদিন আগে সে জেলের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব সেখান থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল ভেঙে পড়লেন। তার 1 সপ্তাহ পরে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে যে ছায়া দিত, 2 জন মানুষ, 2 জনে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূলের উপরে কিছুদিন ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাবের স্ত্রীরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার কাছে যে শয়তান আসা যাওয়া করে সে কি বাদ দিয়ে দিয়েছে নাকি? বলেন নাউজুবিল্লাহ। মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ তাআলাকে তারা শয়তান বলে গালি দেয়। বলেন না, বলে তোমার আল্লাহ তো তোমাকে ভুলে গেছে, এইজন্য তো তোমার কাছে আর কেউ আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোক, সেই বছরকে বলা হয় আম্মুল হুজন, আল্লাহ রাসূলের শোকের বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে যে 2 জন ছায়া দিত, 2 জনই 1 বছরে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূলের খাবার সেখানে বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ রাসূল গাছের পাতা, লতা পাতা, গাছের ছাল শিকড় খেয়ে সাহাবীদেরকে নিয়ে সে জায়গায় বসবাস করলেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, মক্কা মদিনা যারা সফর করেছেন, হজের সফর হোক, উমরার সফর হোক, বা প্রবাসী যারা মক্কা মদিনার মধ্যে যারা কাজ করে, সেই জায়গার মধ্যে এখন খাবারের কোনো অভাব নাই।
সম্মানিত মুসল্লিন একরাম, আমরা যখন প্রথম যাওয়ার পরে রবিউল আউয়াল মাস, 12 রবিউল আউয়াল, সবাই রোজা রেখেছে, আমরা গেছি, আমরা রোজা নাই, দস্তরখানা বিছাই দিয়েছে সবার খাওয়ার জন্য, আমরাও বসে গেছি সিরিয়ালে খাবার দেওয়ার জন্য। মানুষ সিরিয়াল ধরে খাবার দেয়, এক একজন হাজির সামনে অনেকগুলো খাবার, হোটেলে খাবার, সামনে খাবার, একজন হাজির এতগুলো খাবার খাওয়া সম্ভব নয়, মানুষ খাবারগুলো নেয়। তখন আমার মাথার মধ্যে একটা চিন্তা এসেছে, নবীর দেশ মদিনা, যে জায়গায় আজকে খাবারের অভাব নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3.5 বছর সিরাজে আবু তালেবের বন্দিতে গেছেন, সেই জায়গায় একটা লোকমা ভালো খাবার খেতে পারে না। সেই নবীর দেশে আজকে মানুষ যায়, সেই জায়গায় খাবারের কোনো অভাব নাই, কোনো অভাব। 5 ওয়াক্ত নামাজের পরে খাবার বিতরণ করা হয়, মানুষ খাবার পায়। এত পরিমাণে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে দিয়ে দিয়েছেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায় হয়ে গেল, চাচার বিদায় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন শুরু হলো। আল্লাহ রাসূল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য সেই জায়গা থেকে চলে গেলেন হালিমাতুস সাদিয়ার এলাকা তায়েফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যাওয়ার পরে, সেই জায়গায় যাওয়ার পরে তায়েফের লোকেরা আল্লাহ রাসূলের সঙ্গে ভালো ব্যবহার করে না। সে রক্তে মাখা ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে দিয়ে গেছেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হেফাজতের জন্য আমাদের জীবন দেওয়ার যদি প্রয়োজন হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমরা তো অত বড় বক্তাও না, অত বড় হুজুরও না। কথা বলার ব্যাপারে, নবীর ব্যাপারে কথা বলার সময়, সাহাবীদের ব্যাপারে কথা বলার সময়, আল্লাহর ব্যাপারে কথা বলার সময় একটু সতর্ক থাকার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে, সাহাবায়ে কিরামের শানে যদি কোনো গোস্তাকি হয়, তাদের শানের খেলাফ যদি কোনো কথা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হিসাব নিজে নেবেন। আমাদের দেশের অনেক বড় বড় সেলিব্রিটি বক্তা আছে, কি সমস্যা তা জানি না, নবীর শানে এমন এমন কথা বলে দেয়, সেই সমস্ত কথাগুলো আমাদের সামনে চলে আসে, আমাদের আফসোস লাগে, আমাদের কষ্ট লাগে। তবে সে হুজুর হোক, খেজুর হোক, আর যত বড়ই আলেম হোক, সেটা বিষয় না। নবীর শানে, কোরআনের শানে আমার বাপও যদি কথা বলে, তার বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের দেশের একজন প্রফেশনাল বক্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল সাংবাদিক। নবী শব্দের অর্থ যদি আপনি সাংবাদিক যদি ধরেন, তাহলে সাংবাদিক শব্দের অর্থ নবী। কাউ মানে যদি গরু ধরেন, তাহলে কাউ মানে কি গরু, তাহলে গরু মানে কি কাউ। তাহলে নবী মানে যদি সাংবাদিক হয়, তাহলে সাংবাদিক মানে কি হয়, নবী হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাংবাদিক শব্দ ব্যবহার করা এর চেয়ে বড় বেয়াদবি আর কি হতে পারে। আর এক হুজুর বক্তব্য দিল, নবী মানে কি বার্তাবাহক, বার্তাবাহক মানে কি পিয়ন, অর্থাৎ নবী মানে পিয়ন, জুতা বাড়া খরচ, জুতা দিয়ে বাড়ানো খরচ। আর এক হুজুর বক্তব্য দিল যে কোরআনের ভিতর ভাউতাবাজি আছে, ফাঁসি দেওয়া মারা দরকার। হুজুর যত বড়ই হোক, পীর যত বড়ই হোক, সম্মানিত মুসল্লিন ইকরাম, এই সমস্ত কথাগুলো বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এবং শানকে খাটো করা হচ্ছে। আমরা এগুলোর প্রতিবাদ, আমার বংশেরও যদি কেউ করে, আমার কাছেরও যদি কেউ করে, আমরা এগুলোর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলা বলেছেন রাফা'না লাকা যিকরাক, নবীজির শান, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান যেমন উঁচু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ঠিক তেমনই উঁচু। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।